হ্যালো, DucGraPx সবাইকে স্বাগতম। আমি দুলাল শুভ আছি আপনাদের সাথে। গতবার আমরা ব্রাশ টুল দিয়ে কী করতে পারি আর ব্রাশের সঠিক ব্যবহার দেখেছি, যা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি দেখার মিস হয়ে থাকে তাহলে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আগের টুলসের কাজ জানা থাকলে পরবর্তী কাজগুলো করতে সুবিধা হবে। আজকে আমরা কোলন স্ট্যাম্প টুল দিয়ে একটা বিশেষ কাজ শিখবো আর ইরেজার টুলসের বিস্তারিত জানবো। আশা করি সবার ভালো লাগবে। আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের কোনো কিছু শেখার বা জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আজকে যে টুল সম্পর্কে জানবো তা হলো কোলন স্ট্যাম্প টুল। এই টুলস দিয়ে আমরা কোনো কিছু ডুপ্লিকেট করতে পারি, অর্থাৎ এই টুলসের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে কালার বা কোনো কিছু উঠিয়ে এনে আরেক জায়গায় রিপ্লেস করতে পারেন। সেজন্য আমাদের কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে সেই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। আমরা এখানে একটা ডিয়ারের পিকচার নিয়েছি, হরিণের পিকচার। এখান থেকে কোলন স্ট্যাম্প টুল নেওয়ার পর এই যে ইয়ার, এখানে দেখেন যে একটা কান কি একটু বাঁকা আছে, তো আমি চাচ্ছি যে ঠিক এইরকমভাবে সোজা করে এখানে রাখতে। সেজন্য উইন্ডো থেকে কোলন স্কোয়ারের যে অপশনটা আছে সেটা চালু রাখতে হবে এবং এখান থেকে ফ্রি হরিজন্টাল অপশনটা ওপেন থাকতে হবে। তারপর আমরা এই কানের ওপর অল্টার প্রেস করে এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচ্ছি এবং আমরা মাউসের লেফট ক্লিক করে ধরে ড্র্যাগ করি। আমরা মাউসের লেফট বাটন প্রেস করে ধরে থাকবো, তবে কাজটা খুব সুন্দরভাবে করা যাবে। মনে হচ্ছে না যে এটা একটা ডুপ্লিকেট এর। এই কোলন স্ট্যাম্প টুল দিয়ে আমরা আর একটা পিকচারে কাজ করি, দেখি। আমরা গতভাবে হেডিং ব্রাশ টুল নিয়ে কাজ করেছিলাম, যেখানে অল্টার প্রেস করে যদি আমি জায়গা সিলেক্ট করি এবং পাশে এনে ছেড়ে দিই, দেখবো যে ডুপ্লিকেট হয়ে গেছে, কিন্তু একটু খারাপ লাগতেছে এখানে। এই কাজটা যদি আমরা কোলন ব্রাশ টুল দিয়ে করি, আমরা অল্টার প্রেস করে সিলেক্ট করি আর এখানে রিপ্লেস করি। রিপ্লেস করার জন্য মাউসের লেফট বাটন একটু আমরা ঘোরাই, যেহেতু খুব সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেছে। এরপরের টুলসটা হলো প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি আর্টবোর্ডের মধ্যে। এখানে আপনারা উপরে অপশন দেখতে পারবেন। এই অপশনের এর মধ্যে ক্লিক করলে আমরা নিচে প্যাটার্নগুলো দেখতে পারবো। এখান থেকে নেওয়ার পর যদি আমরা ড্র্যাগ করি, দেখবো যে এখানে আর্টবোর্ডে প্যাটার্নটা হয়ে গেছে। অথবা এই ডিফল্ট প্যাটার্ন বাদেও যদি আপনারা ডাউনলোড করে প্যাটার্ন লোড করতে চান, তো এখানে এই গিয়ার বাটনে ক্লিক করার পর দেখবেন যে এখানে ইম্পোর্ট প্যাটার্ন নামে একটা অপশন আছে। ঠিক যেরকম আমরা গত পর্বে দেখেছিলাম যে একটা ব্রাশ কীরকমভাবে লোড করা যায় ডাউনলোড করে, তো আপনারা এখান থেকে ইম্পোর্ট দিয়ে প্যাটার্নটা নিতে পারেন এবং আর্টবোর্ডে আপনারা প্যাটার্ন নিয়ে কাজ করতে পারেন। আমরা যেমন ইলাস্ট্রেটরের প্যাটার্ন তৈরি করতে পারি, ঠিক সেমভাবে যদি আপনারা ফটোশপে প্যাটার্ন করতে চান তাহলে সেটা আমরা ফটোশপে করতে পারি। আমরা এর জন্য ইলাস্ট্রেটরে একটা প্যাটার্ন তৈরি করেছি এবং এটা ড্র্যাগ করে এনে ফটোশপের মধ্যে রেখে দিই এবং এই প্যাটার্নের সাইজ অনুযায়ী আমাদের আর্টবোর্ডটা রাখতে হবে। এখান থেকে আমরা আর্টবোর্ডটা ক্রপ করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি এখান থেকে। তারপর এডিট অপশন থেকে আমরা এখানে দেখবো যে ডিফাইন প্যাটার্ন নামে একটা অপশন আছে, এর উপর ক্লিক করি। আপনারা চাইলে এই প্যাটার্নটার একটা নাম দিয়ে রাখতে পারেন। তারপরে আমরা ওকে প্রেস করি। এই প্যাটার্ন অপশন থেকে আমরা যে প্যাটার্নটা তৈরি করেছিলাম তা আমরা নিচে দেখতে পারবো। এটা নেওয়ার পর আমরা যদি এখানে লেফট ক্লিক করে ড্র্যাগ করি, দেখবো যে প্যাটার্নটা তৈরি হয়ে যাচ্ছে। খুব সুন্দর না? ঠিক এরকমভাবে প্যাটার্ন তৈরি করে আপনারা ইজিলি কাজগুলো করতে পারেন। এরপরের টুলসটা হলো হিস্টোরি ব্রাশ টুল। এই টুলসের কাজ হলো আমরা এর আগে যা যা করেছি তা এই টুলস দিয়ে মুছে ফেলতে পারবো। আমরা এই হিস্টোরি ব্রাশ টুল নেওয়ার পর আমরা এখানে যে একটা ডুপ্লিকেট বোতাম তৈরি করেছিলাম সেটা আমরা মুছে ফেলতে পারি, ঠিক আগের অবস্থানে সে চলে যাবে। এরপরের টুলসটা হলো আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এই টুলস দিয়ে আমরা কোনো ছবিকে জল রঙের পেন্টিংয়ের মতন করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, দেখবো আর্টের মতন হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো স্টাইল আছে, এখান থেকে স্টাইল সিলেক্ট করে আপনারা কাজগুলো এক্সপেরিমেন্ট করতে পারেন। এরপরের টুলসটা হলো ইরেজার টুল। এটা দিয়ে আমরা লেয়ারের কোনো কিছু মুছে ফেলতে পারি, সেটা একটা ইমেজ হতে পারে অথবা একটা শেপও হতে পারে। আমরা ইরেজার ব্রাশ টুলটা নেওয়ার পর তারপর আমরা লেয়ারের নিচের অংশটা যদি মুছে ফেলতে চাই, তাহলে শিফট ধরে এখানে ক্লিক করলাম এবং শিফট ধরে লাস্ট এরকম ক্লিক করলাম, দেখবো যে খুব সুন্দরভাবে নিচের অংশটা মুছে যাচ্ছে। অথবা আপনি চাচ্ছেন যে এই পিএনজির এই অংশটা সম্পূর্ণ মুছে ফেলতে, মাউসটা ড্র্যাগ করি, দেখবো যে মুছে যাচ্ছে। আমরা একটা পিকচারের মুছে ফেলা দেখলাম। এখন আমরা যদি একটা শেপকে মুছে ফেলতে চাই, আমরা সের জন্য একটা রেক্টেঙ্গেল নিচ্ছি এবং এখান থেকে এবং মুছে ফেলার জন্য আমরা যদি এর উপর ক্লিক করি, দেখবো যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার এই লেয়ারটা
রাস্টারাইজ থাকলে তবেই মুছে ফেলা যাবে। এখন রাস্টারাইজ করার পর আমরা যদি এখানে ক্লিক করি দেখব যে শেপটা মুছে যাচ্ছে। এর পরের টুলসটা হলো ম্যাজিক ইরেজার টুল। এটাই একরকম ম্যাজিক ওয়ান্ডার টুলের মতন। এটা দিয়ে নির্দিষ্ট একটা কালার সিলেক্ট করলে সে ওই কালার পুরা ক্যানভাসে যেখানে যেখানে পাবে সে ওখানে ওখানে সিলেক্ট করে ফেলবে। তারপর ম্যাজিক ইরেজার টুলসটা নেওয়ার পর আমরা যদি এই যে সাদা অংশ, এই সাদা অংশটা যদি মুছে ফেলতে চাই তাহলে শুধুমাত্র একটা ক্লিক করব, দেখব যে পুরা সাদা অংশ মুছে গেছে। এবং হাতের এই দুই পাশে যে সাদা অংশ আছে সেটা আমরা মুছে ফেলতে পারি। অর্থাৎ এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ফটোশপের এই 7ম পর্বটি আপনাদের ভালো লেগেছে। আর কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্রত্যেক পার্ট আপনারা শেয়ার করবেন ও বাসায় প্র্যাকটিস করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।